না 101টা। তাহলে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এই বিষয়টা আমি দেখি যে ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দেখাও। সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না, আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম, পার্লারের রিভিউ গুলো আমি আগেও দিতাম, ওটা এখনো কন্টিনিউ করছি। হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম, প্রতি বছরই যাই, তো এবার একা গিয়েছিলাম, ভালো লেগেছে। শূন্যতার জায়গায় ছিল, ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা আমি রেখেছি। সম্পর্ক একেবারেই নাই, আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি। শুধু ওনার না, যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলে আমার সামনে যদি আসে, আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি, আপনারা হয়তো দেখেছেন, তো এটা সেই হিসেবেই করা। এটা উনি বলেছেন, এটা আমি বলিনি। ওটা থাকবে, এটা তো আর হঠাৎ করে চলে যায় না, করতেই পারে, উনি বিয়ে করতেই পারে। সেদিন আমি কি কিছু করার কথা না তো, উনি বিয়ে করবেন ওনার মতো, উনি আমাকে দাওয়াত দিলে যাব, এই জন্য কি আমি মরে যাব নাকি? কারোর জন্য জীবন থেমে থাকে না। এটা ফান হিসেবে বলেছে, অত এনার্জি নাই আমার। আমার প্ল্যান হচ্ছে হাসি খুশি জীবন যাপন করা যতদিন বেঁচে আছি। সঙ্গী সুইটেবল হলে হবে, সুইটেবল সঙ্গী হলে হবে। আমার ওইভাবে কোনো প্ল্যান নেই, যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে। আল্লাহ তাআলা যেটা রেখেছেন আর কি, আমি আল্লাহ তাআলার নিয়তির উপর খুব বিশ্বাস করি, উনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে। নতুন বছরের পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই, ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওইটা আর কান্নাকাটি করতে চাই না। প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই, তো ওগুলো ভার্চুয়াল, ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা, কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো, এভাবে তো আসলে বিয়ের সাথে হয় না। ওনারাও হয়তো ফান হিসেবে নেন, আমিও ফান হিসেবে ওগুলো ইগনোর করি। ওটা ডিপেন্ড করে, বিয়ে তো অনেক বড় জিনিস, বিয়ের সাথে তো বড় ব্যাপার একটা। এটা আমি আসলে কখনো গুনিনি, কারণ ও আমার জীবন সঙ্গী হিসেবেই ছিল, এবং তাকে আমি হিরো জিরো এগুলো কিছুই ভাবতাম না, আমি জীবনসঙ্গী হিসেবেই ভাবতাম। তা একটা জীবনসঙ্গীকে যখন কেউ কিছু দেয়, তখন সেটা কখনো হিসাব নিকাশ বা লিখিতভাবে দেয় না। সে আমার কাছে যেভাবে ছিল তাকে আমি ওভাবেই রেখেছি, এবং আমার পরিবারের অংশ, আমার জীবনের অংশ। সেখানে আমি কোনোদিন একটা হিসাব করতে যাইনি যে আমি এটা দিলাম বা ওটা দিলাম বা সেটা দিলাম। এটা সাধারণ, এটা মামুন না হয়ে এই জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে আমি তাকে ওটাই দিতাম। নিতে পারে, আমার যা সামর্থ্য ছিল, আমার যা সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল এবং ততটুকুই আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি, ততটুকু আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমি এখন পর্যন্ত বা জীবনে কখনো আমি গুনবো না যে আমি ওকে হিসাব করে এত দিয়েছি অত দিয়েছি, বা এটার এগেনস্টেও আমি কোনো আইনি লড়াই করব না বা মামলা করব না যে ও আমার কাছ থেকে এত নিয়ে গেছে বা আমি